নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা। আমি কমলেশ। আমরা তো প্রকৃতির খেলা দেখছি। মানে জানুয়ারির শুরুতে অনেক দিন অপেক্ষা করার পরে জাঁকিয়ে শীত এসেছিল বাংলায়। মানে আমার মনে আছে 10, 11, 12 তারিখের পর জানুয়ারির প্রায় 12 তারিখ নাগাদ পৌষের শেষ দিকে জাঁকিয়ে শীত পড়া শুরু করে। সে অর্থে এখন ফেব্রুয়ারির 10 তারিখ শেষের দিকে, অথচ এখন বেশ জাঁকিয়ে শীত জেলা জুড়ে। এমনই অবস্থা, শৈত্যপ্রবাহ চলছে। পুরুলিয়ায় গতকালই তাপমাত্রা 7.1 ডিগ্রিতে নেমে গিয়েছিল। আজকে আরও 1 ডিগ্রি বেড়েছে, 8.1 ডিগ্রি পুরুলিয়ার তাপমাত্রা। কিন্তু এটা শৈত্যপ্রবাহের মধ্যে পড়ে যাচ্ছে, অর্থাৎ স্বাভাবিকের থেকে এই তাপমাত্রাটা 6 ডিগ্রিরও বেশি কম। এখন এতটা ঠান্ডা একটু আনইউজুয়াল। মানে এবং বাঁকুড়াতেও 9.8, বীরভূমের শ্রীনিকেতন, সেখানেও টেম্পারেচার 10। অর্থাৎ অনেক জায়গাতেই শৈত্যপ্রবাহ চলছে। কলকাতার তাপমাত্রাও একটু কমেছে, 14.6 ডিগ্রিতে নেমেছে কলকাতার তাপমাত্রা আজকে। দমদমে 13.7, মেদিনীপুরে দেখছিলাম 12.7 ডিগ্রিতে তাপমাত্রা নেমেছে। অর্থাৎ অনেক জায়গাতেই বেশ ভালো ঠান্ডা, জমিয়ে শীত বাংলা জুড়ে। উত্তরবঙ্গে ঠান্ডাটা ওই 10-এর নিচে, কোচবিহার, জলপাইগুড়ি যদি দেখেন সেখানেও 9-9 ঘরে তাপমাত্রা রয়েছে। কিন্তু এখানে একটা কিন্তু রয়েছে, বললাম প্রকৃতির খেলা। খুব তাড়াতাড়ি আমরা হাওয়া বদলের সাক্ষী হতে চলেছি, খুব তাড়াতাড়ি। এই যে শীত, জমিয়ে শীত, জাঁকিয়ে শীত, তার দ্রুত সর্বনাশ হতে চলেছে। তার কারণ মধ্য ভারতের ওপর একটা ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ অক্ষরেখা কিছু একটা সৃষ্টি হতে চলেছে, যার প্রভাবে মধ্য ভারতে এবং উত্তর ভারতে বেশ কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা। এবং এই বৃষ্টির একটা প্রভাব একটা সময় আমাদের রাজ্যেও পড়তে চলেছে। মোটামুটি যা পরিবেশ পরিস্থিতি দেখা যাচ্ছে, যে পূর্বাভাস আবহাওয়াবিদরা দিচ্ছেন, সরস্বতী পুজোর আগের দিন থেকেই খুব হালকা বৃষ্টি দক্ষিণবঙ্গে হতে পারে। সরস্বতী পুজোর দিনও কোনো জেলা, বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা। আমি আরও একবার বলছি, গতকালও বলেছি, যে পুজো ভাসিয়ে দেবে, পুজোয় বড়সড় ব্যাঘাত ঘটাবে এরকম বৃষ্টির সম্ভাবনা, আশঙ্কা নেই। কিন্তু সরস্বতী পুজোয় কিন্তু ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে যাবে। কীরকম চেঞ্জ হবে? ধরুন এই যে তাপমাত্রাটা, যেটা জেলার দিকে 8-10 ডিগ্রির নিচে রয়েছে, সেই তাপমাত্রাটা বাড়তে বাড়তে 15-16 ডিগ্রিতে, রাতের তাপমাত্রাটা 15-16 ডিগ্রিতে পৌঁছে যেতে পারে। কলকাতার যে তাপমাত্রাটা 14 ডিগ্রি 15 ডিগ্রির ঘরে রয়েছে, সেই তাপমাত্রাটা বাড়তে বাড়তে 19, 20, এমনকি 21 ডিগ্রি সেলসিয়াসেও পৌঁছে যেতে পারে। এটা আর কয়েকদিন, মানে আজকে 10 আর 14 তারিখে সরস্বতী পুজো, এই 4 দিনের মধ্যে একটা হিউজ পরিবর্তন আমরা দেখব, এরকমই একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। শুধু রাতের তাপমাত্রা নয়, দিনের তাপমাত্রাতেও একটা বড়সড় পরিবর্তন হতে চলেছে। এই যে ধরুন গত 2-3 দিন ধরে দিনের তাপমাত্রাটা 24 ডিগ্রি 25 ডিগ্রির ওপরে উঠছে না, অর্থাৎ যেহেতু এই ঠান্ডা হাওয়া এবং জোরে হিমেল বাতাস বইছে, ফলে দিনে শীতের অনুভূতিটা খুব হালকা, কিন্তু গরম নেই। যেটা মাঝখানে 2-3 দিনের জন্য হয়েছিল, তাপমাত্রাটা 28-29 ডিগ্রিতে পৌঁছে গিয়েছিল, ঠিক সেটাই আবার ফিরে আসতে চলেছে। যেহেতু ঘূর্ণাবর্ত হবে, নতুন করে জলীয় বাষ্প ঢুকবে, আকাশ মেঘলা হতে পারে, হিমেল বাতাসের যোগান একেবারে বন্ধ হয়ে যাবে। সব মিলিয়ে দিনের তাপমাত্রা কিন্তু আবার ওই 28-29 ডিগ্রিতে পৌঁছে যেতে পারে। মানে সরস্বতী পুজোর দিন এটা একদিক থেকে ভালো, যে ঠান্ডায় যারা যেভাবে রাস্তায় বেরোতে চান ওই গায়ে সোয়েটার চাপাতে হবে না, এটা একদিক থেকে ভালো। কিন্তু একটা অস্বস্তিকর গরমও কিন্তু দিনের বেলা থাকবে। দিনের বেলার তাপমাত্রা 28-29 ডিগ্রিতে পৌঁছে যেতে পারে। যেখানে যেখানে বৃষ্টি হবে সেখানে হয়তো একটু তাপমাত্রা কমতে পারে, কিন্তু যেখানে বৃষ্টি হবে না, যেখানে আকাশ মেঘলা থাকবে বা আংশিক মেঘলা থাকবে, সেখানে তাপমাত্রা দুপুরবেলা বেশ অনেকটাই থাকবে। অর্থাৎ ঠান্ডা এই মুহূর্তে বেশ জাঁকিয়েই রয়েছে, কিন্তু আমরা দ্রুত হাওয়া বদলের মুখোমুখি হতে চলেছি। যে তাপমাত্রাটা জেলার দিকে এখন এই মুহূর্তে 8 ডিগ্রি 9 ডিগ্রি 10 ডিগ্রির আশপাশে রয়েছে, সেটা বাড়তে বাড়তে 15-16 ডিগ্রিতে পৌঁছে যেতে পারে। এবং কলকাতার তাপমাত্রা যেটা এখন 14 ডিগ্রি 15 ডিগ্রি ঘরে রয়েছে, সেটা বাড়তে বাড়তে 19, 20, এমনকি 21 ডিগ্রিতেও পৌঁছে যেতে পারে। দিনের তাপমাত্রাও বাড়বে। সরস্বতী পুজোর দিন কিছু জেলায়, পশ্চিমের কিছু জেলায় হালকা বৃষ্টি, কোথাওই প্রচুর বৃষ্টি হবে এরকম না, হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। এবং এই সরস্বতী পুজোর পর এই যে তাপমাত্রাটা বাড়লো, এখন প্রশ্ন হলো যে সরস্বতী পুজোর পর কি ঠান্ডাটা আর ফিরবে? এটা একটা বড় প্রশ্ন। দেখুন, আমরা বারবার হাওয়া বদল দেখছি, পশ্চিমী ঝঞ্ঝা চলে যাওয়ার পরে আবার ঠান্ডা ফিরতে দেখছি। এবং এবার আমরা দেখতেও ভালোই শীত, একেবারে জাঁকিয়ে শীত ফিরে এসছে বাংলায়। কলকাতায় অতটা না হলেও জেলার দিকে বেশ জমজমাট শীত। কলকাতায় সে অর্থে তাপমাত্রা হয়তো নামেনি, কিন্তু জেলায় জমজমাট শীত। এইটা কি এর কি পুনরাবৃত্তি আমরা দেখতে পাবো? খুব একটা আশা দেখাচ্ছেন না আবহাওয়াবিদরা। বলছেন যে আগে এই বৃদ্ধিটা দেখা যাক কতটা ওঠে, এর পরবর্তীকালে নামার জন্য যে ধরনের পরিস্থিতিগুলো অনুকূল থাকা দরকার, সেগুলো কতটা অনুকূল থাকবে সেটা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। সুতরাং ধরে নিতে পারেন আজকাল শীতের লাস্ট ফেজ, বিশেষ করে কলকাতা এবং লাগোয়া জেলাগুলোতে। আপাতত এটুকুই। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।